কৃত্রিম তন্তুর বৈশ্বিক বাজার ধরতে এফওসি বা বিনা খরচে কাঁচামাল সরবরাহ সুবিধা চায় বিজিএমইএ, কিন্তু এক বছরেও এ ব্যাপারে সাড়া দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড। সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি সংস্থার দুর্বলতা ঢাকতে রপ্তানিতে নীতির বেড়াজাল, কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনা সবটুকু। রাকিব হোসেনের রিপোর্ট। মোটামুটি লম্বা একটা সময় ধরে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, যেখানে বড় নির্ভরতা তুলা নির্ভর পোশাকে, অথচ বিশ্ববাজারে চাহিদার সিংহভাগই কৃত্রিম তন্তু বা ম্যানমেড ফাইবারের। গেল অর্থ বছরে প্রায় $40 বিলিয়ন পোশাক রপ্তানি করেন বাংলাদেশি উদ্যোক্তারা। বিজিএমইএর তথ্য মতে মোট রপ্তানির মাত্র 29% ম্যানমেড কাপড়ের, যার প্রায় পুরোটা আমদানি নির্ভর। এই ধরনের পোশাকের রপ্তানি বাড়াতে বছর দেড়েক আগে এফওসি বা বিনা খরচে কাঁচামাল সরবরাহ সুবিধা চালু করে জাতীয় রাজস্ব বোর্ড। উদ্যোক্তারা বলছেন, এতে রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব স্পষ্ট, কিন্তু কঠিন শর্তের কারণে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার সবটুকু। এই আমদানি প্রাপ্যতার যে লিমিটটা, এই লিমিটটাই কিন্তু আমাদের এই রপ্তানির সবচেয়ে বড় বাধা, এই এফওসি ভিত্তিতে রপ্তানির। সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এটা তাড়াতাড়ি দেন, তাহলে এটাই একটা সুযোগ যে এই সুযোগে আমাদের এখানে কিছু এফওসি অর্ডার আসবে এবং আমাদের রপ্তানিটা বাড়বে, এবং সেই ক্যালকুলেশন করে কিন্তু আমরা বলছি $5 থেকে $7 বিলিয়ন এক্সপোর্ট বাড়বে, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই পলিসিটা পাইনি। বিটিএমের হিসাবে বর্তমানে বছরে প্রায় 16 কোটি কেজি নন কটন সুতা স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে, যা মোট উৎপাদন সক্ষমতার মাত্র 3.5%। এমন পরিস্থিতিতে শুধুমাত্র নন কটন সুতা ও কাপড়ে পরিপূর্ণ এফওসি সুবিধা চেয়ে এনবিআরকে চিঠি দেয় বিজিএমইএ, কিন্তু গেল প্রায় এক বছরেও সাড়া মেলেনি। অথচ এক্ষেত্রে নানামুখী সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। যেটা আমি প্রোডাক্ট আমার এখানে প্রডিউস করতে পারছি না, সেটা বায়ার আমাকে যদি এফওসিতে এনে দেয়, আমার জন্য এটা অনেক বড় সুবিধা। আর এটাতে এতে গিয়ে আমার রপ্তানির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। আর এফওসিতে আসলে আমার ওখানে কোনো খরচ নাই, ব্যাক টু ব্যাকের এলসির কোনো বালাই নাই, ব্যাংকের লিমিটের কোনো বালাই নেই। নন কটন স্পিনিং মিল যদি এই মুহূর্তে কেউ করে, তার জন্য 5 বছর তার জন্য ইনসেন্টিভ থাকবে। এরকম যদি কোনো প্যাকেজ গভর্নমেন্ট ডিক্লেয়ার করে, আমরা আশা করি নেক্সট 2-3 বছরে আমাদের নন কটন বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলো আমাদের মার্কেটে আমরা সেল করতে পারবো, এবং যা বিশ্বের বাজারে আমাদের এক্সপোর্টের যে গ্রোথকে ত্বরান্বিত করবে। মূলত আর্থিকভাবে অসচ্ছল ও নন বন্ডেড ক্ষুদ্র রপ্তানিকারকরা এফওসি সুবিধা নিতে বেশি আগ্রহী, যা নন কটনের বাজার ধরার পাশাপাশি রপ্তানি আয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তবে সরকারি সংস্থার দুর্বলতাকে বড় করে দেখছেন তিনি। আমাদের বৈশ্বিক বাজারে যদি রপ্তানির সুযোগ তৈরি হয়, তাহলে সেই জায়গাটিতে ক্ষেত্রে আমরা নন কটন পণ্যের ক্ষেত্রে আমরা সেই বিষয়টি দেখতে পারি। আমাদের অভ্যন্তরীণ বিদ্যুতের সরবরাহ, এগুলোর উৎপাদন ব্যয় কমানো, গ্যাস বিদ্যুতের দাম কমানো, এই বিষয়গুলোর কিন্তু সক্ষমতা প্রয়োজন হবে। তো সেটি করাটি খুব সহজসাধ্য নয়। এফওসি ব্যবস্থায় বৈশ্বিক ক্রেতার সঙ্গে দর কষাকষির সুযোগ কম, আর কাঁচামাল বিদেশ থেকে সরবরাহ হলে কমে মূল্য সংযোজনের হারও। রাকিব হোসেন, 71, ঢাকা।